সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণী ২০২৬ সালের গণিত বইয়ের ১৮০ পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো ১৮০ পৃষ্ঠা আছে, দেখি পারি কিনা। অনুশীলনের আগের পৃষ্ঠার ভিডিও। এখানে একটা অঙ্ক বলছে করতে এবং এটার সম্পূর্ণই সারণী তৈরি করতে বলছে, আবার আয়তলেখা অঙ্কন করতে বলছে। তো আমার শ্রেণীর শিক্ষার্থীদের বাসা থেকে বিদ্যালয়ে আসতে কত সময় লাগে তা জিজ্ঞাসা করে মিনিটে লিখি। এই যে মিনিটে এখানে লিখলাম। এখানে ৩০ জন শিক্ষার্থীর মোটামুটি হিসাব দেওয়া হয়েছে যে কারো ২১ মিনিট লাগে স্কুলে আসতে, কারো ১৬ মিনিট, কারো ২ মিনিট, কারো ৭ মিনিট, কারো ২৬ মিনিট, এরকম করে এখানে সময়গুলো সেট করা হয়েছে। এখন প্রথমে বলছে যে উপাত্তগুলোকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাই। আরেকটু বলে নেই যে এই সংখ্যাগুলো তোমার নিজের ইচ্ছা মতো বসাইতে পারো। তো আমি এখানে একটা অঙ্ক করে দেখাইছি। এই অঙ্কটারও সারণী করে দেখাবো এবং আয়তলেখা অঙ্কন করে দেখাবো। তো প্রথমে বলছে উপাত্তগুলোকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাও। তো ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাইতে হলে আমাদের ছোটটা খুঁজে বের করতে হবে। প্রথমেই ২ হচ্ছে সবচেয়ে ছোট, ২। তারপর হচ্ছে ৩, ২। তারপরে হচ্ছে এই যে ৩। তারপরে ৫, ৪ নেই, ৫ আছে কোথায়? এখানে ৫, ৭, ৫, ৬ নেই, আছে হচ্ছে ৭, কোথায়? ওই যে ৭, এই যে ৮, ৭, ৮, আরও ৮ আছে এখানে ৮। এভাবে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাবো। তো সংখ্যাগুলো আমরা ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাইলাম। এখানে ৩০টা সংখ্যা আছে। সাজানোর পর এখন আমরা এই সংখ্যাগুলো দিয়ে সারণী তৈরি করব। এখানে শ্রেণী ব্যবধান প্রথমে আমাদের সবচেয়ে ছোট ছিল ২। আমরা ১ থেকে ৫ পর্যন্ত নেই, তাহলে ১ থেকে ৫, আবার ৬ থেকে ১০, ১, ২, ৩, ৪, ৫, আবার ৬ থেকে ৬, ৭, ৮, ৯, ১০, এভাবে ৫ শ্রেণী ব্যবধান। আবার ১১ থেকে ১৫, আবার ১৬ থেকে ২০, ২১ থেকে ২৫, আবার ২৬ থেকে ৩০। আমরা এই ৩০ পর্যন্তই নিব এই কটা সংখ্যা। এবার এখানে লিখব মোট লিখব। এখানে সময় ১ থেকে ৫-এর মধ্যে আছে কয়টা? ১ থেকে ৫-এর মধ্যে আছে হলো ৩টা। এখানে ৩, তারপর ৬ থেকে ১০-এর মধ্যে আছে এই যে এখানে ৩টা। আবার ১১ থেকে ১৫, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৬টা আছে। এই যে হলো ৬টা। আবার ১৬ থেকে ২০-এর মধ্যে আছে ১টা, ২টা, ৩টা, ৪টা, ৫টা, ৬টা, ৭টা, ৮টা, ৯টা, ৯। আবার এই ২১ থেকে ২৫-এর মধ্যে আছে কয়টা? ১টা, ২টা, ৩টা, ৪টা, ৫টা, এই যে ৫টা। আবার ২৬ থেকে ৩০-এর মধ্যে আছে ১, ২, ৩, ৪টা, এই যে ৪টা। টোটাল সবগুলা যোগ করলে ৩, ৩, ৬, ৬, ১২, আর ৯, ২১, ২১ আর ৫-এ হলো ২৬ আর ৪-এ ৩০। এই মোট হচ্ছে ৩০। এটা হলো সারণী তৈরি হয়ে গেল। এখন উপরের সারণী অনুসারে একটা আয়তলেখা অঙ্কন করব। এখানেই একটা আয়তলেখা আমরা অঙ্কন করতে পারি। তো এখানে এটাকে 0 ধরি, আর এখানে প্রথমটা বাদ দিয়ে এখান থেকে এখানে ১ থেকে ৫, ১ থেকে ৫, তারপরে এখানে ৬ থেকে ১০, আবার এখানে ১১ থেকে ১৫, আবার ১৬ থেকে ২০, আবার ২১ থেকে ২৫, আবার ২৬ থেকে ৩০, এই পর্যন্ত আসলো। তো এই পর্যন্ত আসছে। এখন এখানে গণসংখ্যা প্রথমে কত হয়েছিল?
প্রথমে হয়েছিল 3, তো আমরা 1, 2, 3 ঘরে রাখবো এইগুলো, সরি এখান থেকে এখানে 3 ঘরে রাখবো এটা। তারপরেরটাও 3 ঘরে এই পর্যন্ত। তারপর এখান থেকে আবার এই কত আছে পরেরটা 6, তাহলে এটা হলো 4, 3, সরি 1, 2, 3, তারপর এটা 6, 3, 4, 5, 6, এখানে হচ্ছে 6, তারপর এটা 9, 6, 7, 8, 9, এই যে এখানে হচ্ছে 9, তারপরটা আবার 5, তারপরটা কত 1, 2, 3, 4, 5, এই এখানে 5, এই যে পর্যন্ত। তারপরটা হলো 4, 1, 2, 3, 4, এই যে 4। এখন আমরা স্কেল দিয়ে এই দাগগুলো সম্পূর্ণ করি। তাহলে এখানে এইটা এখানে বরাবর এই, এরপরে এখানে একটা দাগ হবে, আবার এখানেও এই পর্যন্ত একটা দাগ হবে, এখানে এই পর্যন্ত দাগ হবে, এখানটা এই পর্যন্ত, আবার এখানটা এইটুক, আর লাস্টে হচ্ছে এতটুক। এখন আমরা এই দাগগুলো কমপ্লিট করি। এই দাগগুলো এখান থেকে এখানে, আবার এইখান থেকে এইখানে, এই দাগগুলো কমপ্লিট করে ফেললাম। এই আমাদের আয়তলেখা মোটামুটি কমপ্লিট। এখন এই দাগগুলোর মাঝ দিয়ে আমরা এগুলো কালার করে দিতে পারি বা দাগ দিয়ে একটা শেপ এনে দিতে পারি। এইগুলোই হচ্ছে আয়তলেখ। এইভাবে 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 আমরা এগুলো চিহ্নিত করে দিতে পারি। এখন এইটা ছিল হচ্ছে শ্রেণী ব্যবধান, এটা ছিল হচ্ছে শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি এইদিকে, আর এখান দিয়ে ছিল হচ্ছে এই, আর এখান দিয়ে মিনিট কথাটা লেখা যেতে পারে, শ্রেণী ব্যবধান মিনিট। আর এখান দিয়ে শিক্ষার্থী সংখ্যা আমরা এদিকে লিখব শিক্ষার্থী সংখ্যা, এরকমভাবে এখান দিয়ে শিক্ষার্থীর সংখ্যা হবে। তো এই ছিল আমাদের আয়তলেখ। তো শিক্ষার্থী বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।